আজকে যেতে চলেছি আমরা কিন্তু হুগলি। তার কারণ হচ্ছে অনেকে কিন্তু পড়ে থাকছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু কাজ হচ্ছে না। অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু আপনার জেনে তারপর পারচেস করতে হবে। নামলাম কিন্তু হুগলি স্টেশনে এবং 2 নম্বর আপনার নাম হবে। 2 নম্বর থেকে ঠিক 1 নম্বর যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে সোজা কিন্তু বেরোতে পারবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হোলসেলে কিন্তু জেমস্টোন ডিল করে থাকি। ক্রিস্টালে কিন্তু ভ্যারাইটিস কালেকশন প্রথম দিকেই পাবে। আচ্ছা, ঠিক আছে, মানে যে কোনো রকম আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। মাত্র 15 টাকা পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু আপনার স্বপ্নের। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। আজকে যেতে চলেছি আমরা কিন্তু হুগলি। হুগলিতে কি কারণে? হুগলিতে কিন্তু একটা জেমস্টোনের শপ রয়েছে যেখানে আজকে শুট হওয়ার কথা আছে। জাস্ট একটু মাথা থেকে বেরিয়ে গেছিল, তাই কিন্তু দাদা ফোন করলে ইমিডিয়েট যে হ্যাঁ অনেক লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চলে আসো। সেখানে কিন্তু উঠে যেতে হবে। জাস্ট মানে মাথা থেকে টোটালি বেরিয়ে গেছিল। আজকে অন্য একটা শুটে আমি কিন্তু কথা দিয়ে দিয়েছিলাম, আবার সেখানে ফোন করলাম যে না আজকে সেখানে হচ্ছে না, কালকে সেখানে করবো, আজকে ওখানে যাবো। যাই হোক কোন রকম করে ম্যানেজ করে জাস্ট রেডি হব। অবশ্যই কিন্তু এই ড্রেস পরে যাবো না, অন্য ড্রেস পরে যাবো। যারা আমাকে জেনে থাকেন না, আমার নাম রয়েছে শুভ, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল ট্রাভেলের শুভ। চলুন তারা ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ড্রেসটা চেঞ্জ করে নেওয়া যাক। আজকে কিন্তু যেতে চলছে হুগলি। আপনি কিন্তু আগেও বলে দিয়েছি, সান টান করে তো রেডি হয়ে গেছি, গলাটা কিন্তু ধরে গেছে। যাচ্ছি হাওড়া, মানে এখান থেকে বুক করে উবের বুক করে দিয়েছি বাইক। এখান থেকে যাচ্ছি কিন্তু আমরা হাওড়া। হাওড়া যাওয়ার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ওখান থেকে গেলে আমি বসে যেতে পারবো। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে আমি কিন্তু কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনো কিছু করিনি। ওখান থেকে গিয়ে ওখান থেকে কিছু স্ন্যাক্স বাগেরা বা যেটাই হোক কিছু একটা নিয়ে জাস্ট ট্রেনে করে চলে যাবো। যদি কাটোয়া লোকাল পাই, কাটোয়া লোকাল কিন্তু আমি হুগলিতে নেমে যেতে পারবো। যদি ব্যান্ডেল পাই, ব্যান্ডেল কিন্তু পারবো। আপনার কিন্তু যেতে হলে কি করতে হবে, হাওড়া থেকে বা বালি থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার ব্যান্ডেল যেতে হবে যদি কলকাতা দিয়ে যাচ্ছেন। যদি অন্য কোনো সাইড থেকে আসছেন, ব্যান্ডেলে পরের স্টেশনে কিন্তু হুগলি। হুগলিতে নেমে আপনাকে অটো বা টোটোয় করে কিন্তু খুব ইজি ভাবে চলে যেতে পারবেন। আজকের ভিডিওটা দেখার কারণ একটাই বারবার বলবো, যারা এই যে জেমস্টোন যেগুলো পড়ে আছি, অনেক কিন্তু গহরত্ন বা জেমস্টোন কিন্তু পারচেস করে থাকেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারেন না আপনার অরিজিনাল কিনছেন না ডুপ্লিকেট কিনছেন। তার কারণ হচ্ছে অনেকে কিন্তু পড়ে থাকছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু কাজ হচ্ছে না। তার কারণে কিন্তু বলার যে সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু আপনার জেনে তারপর পারচেস করতে হবে। এটা জানার একটাই উপায়, যেখানে রয়েছে আইজিআই জিআই সার্টিফিকেট। আইজিআই সার্টিফিকেট কি হেল্প করে থাকে, জিআই সার্টিফিকেট কি হেল্প করে থাকে, সব কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, সব জানতে পারবেন। চলুন তাহলে উবের বাইকের জন্য ওয়েট করা যায়। কিন্তু চলে এসেছে। এবার এইখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে যাবো হাওড়া। ট্রেনে চাপলাম, কোনো দৌড়ে দৌড়ে জাস্ট ট্রেনটা পেয়ে গেছি। এটা যাচ্ছে ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল লোকাল এখানে ছাড়বে 1:22-এ যেটা বললো। এরপর এটা ওখানে পৌঁছাবে 1 ঘন্টা সামথিং সময় লাগবে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। যদি এই শপে যদি আসতে চান তো তার জন্য আপনাদের সবচেয়ে আসতে হবে। মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে হুগলি। হুগলিতে এসে সেখান থেকে কিন্তু খুব ইজি ভাবে অটো বা টোটোয় করে কিন্তু সেই শপে যেতে পারবে। জাস্ট ছাড়লো ট্রেন, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। জাস্ট এই মাত্র নামলাম কিন্তু হুগলি স্টেশনে এবং এখান থেকে 2 নম্বর আপনার নাম হবে। 2 নম্বর থেকে ঠিক 1 নম্বর যেতে হবে। 1 নম্বর যাওয়ার পরে কিন্তু টোটাল জিনিসটা আপনাদের ওখান থেকে আমি শেয়ার করে দিচ্ছি। 2 নম্বর থেকে আমি 1 নম্বর দেখুন যাচ্ছি। এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে সোজা কিন্তু বেরোতে পারবেন। সোজা বেরিয়ে আপনার দেখতে পাবেন অটো স্ট্যান্ড, যেটা অটো স্ট্যান্ডে ছিল 2 নম্বর প্ল্যাটফর্ম ছিল ওটা। এটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং এই যে রয়েছে টিকিট কাউন্টার। এটা এই টিকিট কাউন্টার থেকে সোজা বেরিয়ে যাবে। সোজা বেরিয়ে এই যে অটো দাঁড়িয়ে আছে, এইখানে অটো করে যে ত্রিবেণী যে অটো, সেই অটো কিন্তু চাপতে হবে। তো ত্রিবেণী যে অটো রয়েছে সেই অটোতে এসে বলতে হবে সরস্বতী মোড় যাব। তো তেনারাই কিন্তু আপনাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে। এখানে অটোর জন্য এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। অটো আসবে, দেন অটোতে চেপে যেতে হবে। এখানে অটোর কিন্তু শেয়ারিং মেবি 10 টাকা ভাড়া নেবে, দেন ওখানে আপনাকে নামিয়ে দেবে। তো ভিডিও করতে করতে কিন্তু পুরো রাত্রেবেলা হয়ে গেছে। এখন রয়েছে জাস্ট দোকানের সামনে। কিছুটা আপনার জাস্ট হিন্টস দিয়ে দেওয়ার যে কী কালেকশন পেয়ে যাবেন এখানে এবং কীভাবে নিতে পারবেন, কীভাবে আসবেন এখানে। সবচেয়ে আমি বারবার যেটা বলে থাকি, এই দোকানে একটা বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে কিন্তু আপনার অরিজিনাল কিন্তু জেমস্টোন এখান থেকে পেয়ে যাবেন। আর আসতে হলে কিন্তু আপনাকে হুগলি স্টেশনে নামতে হবে। হুগলি স্টেশন থেকে খুব ইজিভাবে আসতে পারবে। দোকানে কিন্তু এই মুহূর্তে পুরো ফাঁকা রয়েছে। জাস্ট এই মাত্র হলো ফাঁকা, জাস্ট ভিডিওটা আমার কমপ্লিট হলো। এবার আমি ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা রয়েছে রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স এবং এখান থেকে কিন্তু আপনার খুব ইজিভাবেই কিন্তু আসতে পারবেন। এবং এখন কিন্তু দাদা রয়েছে কিছু মাল, জাস্ট আমি শ্যুট করা কমপ্লিট হয়েছে, কিছু মাল কিন্তু এখনও সাজানো রয়েছে।
আচ্ছা, আমার চ্যানেলে তো এইখানে সবাই তোমাকে নতুন দেখছে, একদম। তো এইখানে তোমার নাম এবং এই শপের নাম কি রয়েছে সেটা একটু জানিয়ে দাও। আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট, বাংলা ভাষায় বলতে গেলে আমি একজন রত্ন বিশারদ। আচ্ছা। আর আমার শোরুমের নাম হচ্ছে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স, আর আমার নাম হচ্ছে সঞ্জয়। আচ্ছা, আর আমার অ্যাড্রেস হচ্ছে প্যান্ডেল শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের পাশে। শোরুমের নাম রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স। আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হোলসেলে কিন্তু জেমস্টোন ডিল করে থাকি। ওকে। অ্যান্ড পুরো তোমাকে যা আমি দেখাবো মানে সব একদম ইউনিক প্রোডাক্ট হবে এবং কোয়ান্টিটি ওয়াইজ প্রচুর থাকবে। আচ্ছা। এবং কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু রত্নস্মৃতি কোনো রকম করে না। আচ্ছা। এবং আমাদের সকাল 10টা থেকে রাত্রি 9টা পুরো টানা খোলা, 7 দিনই কিন্তু আমাদের খোলা। জেমস্টোন তো আরো অনেক জায়গায় রয়েছে, তো কি বিশেষত্ব রয়েছে সেটা একটু জানিয়ে দাও। দেখো, বিশেষত বলতে গেলে আমাদের কাছে কিন্তু ক্রিস্টালে কিন্তু ভ্যারাইটিস কালেকশন প্রথম দিকেই পাবে। আচ্ছা, ঠিক আছে, কোনো 1-2 পিসের কালেকশন না, ভর্তি ভর্তি ভ্যারাইটিস কালেকশন। যেমন এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু রয়েছে। তারপর এখানে ক্রিস্টালে ভর্তি ভর্তি কিন্তু কালেকশন রয়েছে। আচ্ছা, র ফরম্যাটে কিন্তু রয়েছে, প্রচুর রয়েছে। ইভেন তুমি এসছো, দেখো আমার পার্সেল বাইরে গেটের বাইরে তুমি যদি দেখিও দাও, এখনো পর্যন্ত আমি ডিভিলও করতে পারিনি, কাটতেও পারিনি, বাইরে পার্সেল বক্স রয়েছে। ঠিক আছে, আমার প্রতি নিয়ত পার্সেল ঢোকে জেমস্টোনে, যেহেতু আমার নিজস্ব কারখানা আছে, মডিফিকেশন হয়, সেখানে যে কোনো রকম আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে হোলসেল রিজনেবল রেটে। যেরকম বাইরে একটা তোমাকে চান্স দেখা, যেরকম একটা ডায়মন্ড, মেসনার ডায়মন্ড বলে, ল্যাব গ্রোন ডায়মন্ড, দাদা এগুলোকে তুমি ধরে রাখো মিনিমাম আমাদের কাছে হোলসেল রেটে মাত্র 15 টাকা করে সেন্ট শুরু। মাত্র 15 টাকার মধ্যে? মাত্র 15 টাকা পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু আপনার স্বপ্নের হিরে। আচ্ছা, কিন্তু সেই হিরেটা কিন্তু এটা ল্যাব গ্রোন ডায়মন্ড। আচ্ছা, আগে দিয়ে বলে দিলাম। আচ্ছা, এইখানে যেসব এগুলো যেগুলো রয়েছে স্টোন গুলো, এগুলো তো আমার যেটা মেন ভিডিও যেখানে রয়েছে সেখানে তো সবাই জেনেই থাকছে। এখানের জন্য একটু বলে দাও যে এই যে পাথর যেগুলো রয়েছে এগুলো কি অরিজিনাল না কি রয়েছে? দেখো, আমাদের কাছে যে ফিরোজাগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো ইরানি নিশাপুরের ফিরোজা। ঠিক আছে, ইরানি নিশাপুরের ফিরোজা। এবং তোমাকে অনেকে অল্প কটা দেখাবে, 2-1 পিস দেখাবে, আমাদের কাছে সব বালকিতে রয়েছে, মানে সব প্যাকেট একদম। তুমি মানে কোয়ালিটি দেখো, একসে বারকার এক কোয়ালিটি, মানে তুমি দেখতে পাচ্ছ কোয়ালিটি এন্ড কোয়ালিটি। ঠিক আছে, দাম কম বেশি কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে। যত কোয়ালিটি ভালো হবে তত দাম কম বেশি কিন্তু হয়ে থাকে। যেমন তোমাকে দাদা দেখাচ্ছে, এই একটা কোয়ালিটি দেখো, 30 টাকার হচ্ছে। আচ্ছা, এটা কোয়ালিটি একটু আলাদা পেয়ে যাবে। এটা আলাদা কোয়ালিটি, কিন্তু ইরানি নিশাপুর ফিরোজা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটাও একটা ইরানি ফিরোজা দেখো। আচ্ছা, এটা 150 টাকার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, 150 টাকা। যেমন কোয়ালিটি আস্তে আস্তে হাই হচ্ছে। এরপর একটা কোয়ালিটি দেখো, সেটা হচ্ছে 250 টাকার হচ্ছে। এরপর আরেকটা কোয়ালিটি দেখো, এটাও 250 টাকার। যত আপনার দাম বাড়ছে সেরকম ভাবে কিন্তু আপনার পাথরের কোয়ালিটিও কিন্তু বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে 350 টাকার হচ্ছে। ওকে। এরপর এটা দেখো 490 টাকা টপ ক্লাস। এসব মাল আপনার মার্কেটে কিন্তু কোথাও পাবেন না, মাত্র 490 টাকা। 490 টাকা। এটা একটা দেখো 490 টাকা, মনে হচ্ছে পুরো পাইরেট স্টোন, কিন্তু এটা ফিরোজা স্টোন। তার উপরে যেগুলো কালো কালো দেখছেন এগুলো পাইরেট। আচ্ছা, তো এইখানে তো জেমস স্টোন থেকে আরম্ভ করে হিরে সবকিছু তো পেয়ে যাচ্ছে, একদম ফুল অ্যাভেলেবেল। এবং আমাদের আরেকটাও ব্রাঞ্চ হচ্ছে যেটা শ্রীরামপুর, আপনারা কিছুদিনের মধ্যে খবর পাবেন। ওটাও খুব বড় শোরুম, একটা পুরো জেমস স্টোনের শোরুম হবে। আমাদেরকে সব জায়গাতেই পাবেন। যদি মনে পার্সোনাল আমার সাথে কোনো দরকার আছে তাহলে আমাদের স্টাফদের সাথে কথা বলে নেবেন, আমি কোন শোরুমে আছি তারা কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে, সেই শোরুমে আপনি চলে আসতে পারবেন। তো যতটা পারলাম কিন্তু আমি একটা ব্রিফিং দিয়ে দিলাম কি কি রয়েছে, এবং এখানে কিন্তু সবসময় দাদাকে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন অবশ্যই একবার ফোন করে আসবেন, তাহলে সবচাইতে বেস্ট হবে। আর জেমস স্টোন নেওয়ার জন্য কিন্তু পারফেক্ট জায়গা কিন্তু রয়েছে, এটা আমি বারবার বলতে পারি। মেন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পাথরের সাথে কিন্তু আপনারা সার্টিফিকেট কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি জাস্ট বাড়িতে এসে দেখছি যে আমি ভিডিওটা কিন্তু এন্ডই করিনি ওখানে, মানে সকাল থেকে এতটা টায়ার্ড ছিলাম, মানে মাথা থেকে বেরিয়ে গেছিল এন্ড করার ব্যাপারটা। তো যাই হোক, বাড়িতে এসে আমি এন্ড করছি। যদি আমি আপনাদের সামান্য কোনো হেল্প করে থাকতে পেরেছি ভিডিওটার মাধ্যমে, অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আপনার একটা মূল্যবান কমেন্ট করে দেবেন। অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকম ভিডিওগুলো সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।